ভাবেন তিনি, কিন্তু বাধা হয়ে দাঁড়ায় অভাব। কৃষক বাবার পক্ষে 2 বেলা খাবার জোগাড়ের পর সম্ভব ছিল না ছেলের প্রকৌশলী হওয়ার স্বপ্ন পূরণ করা। যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে কিন্তু হাল ছাড়েননি শাহিনুর। প্রকৌশলী হতে না পারলেও হয়েছেন সফল ফ্রিল্যান্সার। ইউটিউব আর নিজের আগ্রহ থেকে আস্তে আস্তে রপ্ত করতে থাকেন ফ্রিল্যান্সিং এর জ্ঞান। আমি জানতে পারলাম যে ফ্রিল্যান্সিং করে আর্ন করা যায়। যখন দেখলাম যে আসলে ফ্রিল্যান্সিং করে আর্ন করা যায়, তখন সেগুলো নিয়ে আমি ইউটিউবে ঘাটাঘাটি করলাম, বিভিন্ন টপিক বা ভিডিও দেখতে শুরু করলাম, কিন্তু সবকিছু হজবরল অবস্থায় ছিল, কোনো কিছু মাথায় আমার ঢুকতো না। মানুষ দেখতেছে। তো একটা পর্যায়ে আমি এমন একটা বিষয় ছিল যে আমার একটা ল্যাপটপও ছিল না, আমার কাছে একটা ফোন ছিল, ফোনটির দাম সর্বোচ্চ আমি সম্ভবত 2500 কি 3000 টাকা দিয়ে আমি একটা রিকন্ডিশন ফোন কিনেছিলাম। তো সেই ফোনটা দিয়ে আমি যখন ভিডিওগুলো দেখতেছিলাম, ভিডিওটা লোড দিতে অনেক সময় ছিল। তো যখন আসলে ফ্রিল্যান্সিং সম্পর্কে সবকিছু জানতে পারলাম যে না আসলে ফ্রিল্যান্সিং করে আর্ন করা যায়, তখন আমি বাসায় প্রেসার দিতে ক্রিয়েট শুরু করলাম যে আমাকে একটা যেভাবে ওকে ল্যাপটপ নিয়ে দেন। তো সেভাবেই কিন্তু আমি ওখান থেকে উঠে এসেছি। তো এইভাবে ডে বাই ডে আমি যখন ওয়ার্ক করতাম, তখন হচ্ছে তো উনি তখন আমাকে জব দেয় এবং সেটি আমার জাস্ট একটা টেস্ট প্রজেক্ট ছিল। 1 ঘন্টা কাজ করার পর আমি ক্লায়েন্টকে ডেলিভারি দিই। এখানে আরেকটা বিষয় হচ্ছে যে এই 1 ঘন্টার কাজ করতে গিয়ে প্রায় আমাকে 2 দিন পরিশ্রম করতে হয়েছিল ওই প্রজেক্টে। দেন আমি ক্লায়েন্টকে ডেলিভারি দিই, ডেলিভারি দেওয়ার পর ক্লায়েন্ট আমাকে 10 থেকে 11 দিন কাজটাকে রিভিউতে রাখে। এরপর ক্লায়েন্ট আমাকে বলে হ্যাঁ কাজটা আমার অল ওকে। দেন উনি আমাকে আরো 30 ঘন্টা কাজ করায়। সো এই এক ক্লায়েন্টের থেকে আমি $90 আর্ন করেছিলাম আমি। তো এইভাবেই আমার যাত্রাটা শুরু হয়। তো ডে বাই ডে আমি এভাবেই নিজেকে স্কিল গ্রো করি। আর এখন পর্যন্ত আমি প্রায় শুধুমাত্র আপওয়ার্ক মার্কেটপ্লেস থেকে 350 প্লাস ক্লায়েন্টের সাথে কাজ করেছি, ফাইবারে কাজ করেছি প্রায় 60টা প্রজেক্টের মতো। এরপর হচ্ছে আউট অফ মার্কেট প্লেসে আমি কাজ করছি। আউট অফ মার্কেট প্লেসে আমি একটি ওয়েবসাইট ক্রিয়েট করেছি, ইমেল মার্কেটিং বলেন, সব কিছুর মাধ্যমে আমার ক্লায়েন্ট জেনারেট হয়, সেখান থেকেও এখন আমি ক্লায়েন্ট পাই। তো সব মিলে আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো। শুরুতে পেতে গিয়ে আমার যে প্রবলেমগুলো ফেস করতে হয়েছিল, আমি দিন রাত এক করে ল্যাপটপের সামনে বসে থাকতাম, ফোনটা অল টাইম আমি রিফ্রেশ করতাম যে একটা ক্লায়েন্ট মেসেজ দিল নাকি। আর আমার কানের মধ্যে সবসময় বাজতো এই বুঝে আমাকে ক্লায়েন্ট একটা মেসেজ দিল, তো দেখেন তাড়াহুড়ো করে আমি যে ল্যাপটপ অথবা আমার ফোন অন করে দেখতেছি না কোনো মেসেজ আসেনি। তো একটা পর্যায়ে আমাকে একটা ক্লায়েন্ট মেসেজ দিয়েছিল। তো মেসেজ দেওয়ার পর ক্লায়েন্টের সাথে আমার এমন একটা এক্সপিরিয়েন্স হয়েছিল যে ক্লায়েন্ট আমাকে ভিডিও কলে নিয়ে যায়। তো প্রজেক্টটা উনি বোঝানোর পর আমাকে বলেছিল ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্য প্রজেক্ট, তুমি কি কাজটা বুঝতে পেরেছো? তো ওই মুহূর্তে যে ক্লায়েন্টে আমি কি অ্যান্সার দিব, ওই ইংলিশ সেন্টেন্সটুকু আমার মাথায় ছিল না, কারণ আমি ইংলিশে কিন্তু খুবই এক্সপার্ট ছিলাম না বা নর্মাল টাইপের। আরেকটা বিষয়, ডিপ্লোমাতে কিন্তু ইংলিশকে প্রাধান্য দেওয়া হয় না, হ্যাঁ। সো ইংলিশও গ্রো সেখান থেকে করতে পারি নাই। তো তখন আমি ক্লায়েন্টকে অ্যান্সার দিয়েছিলাম জি বুঝতে পেরেছি। সো দেখেন সেই সিচুয়েশন থেকে কিন্তু আজকে আমি এই পর্যায়ে এসেছি। পুরোটাই আমার কথা বলি আমি যে ভাইটি 5 লাখ টাকা মাসে ইনকাম করে, আপনারা যদি শুধুমাত্র তার ইনকামের দিকে তাকান তাহলে কখনোই আপনি মাসে ভালো টাকা ইনকাম করতে পারবেন না। সে কিন্তু তার পরিশ্রম করেই গিয়েছে। জীবনে আপনাকে যদি কিছু করতে হয়, আপনাকে কিন্তু আপনার পরিশ্রম করেই যেতে হবে। আপনাকে ফলের জন্য আপনাকে ওয়েট করা যাবে না যে আমি ফল কতটুকু পাবো, সেই চিন্তা করে যদি আপনি কাজ করতে চান তাহলে আপনি কখনোই সাকসেস হতে পারবেন না। আপনাকে পরিশ্রম করে যেতে হবে লাইফে, আপনার ক্যারিয়ারে আপনাকে পরিশ্রম করে যেতে হবে। ইনশাল্লাহ টুডে অর টুমরো আপনি অবশ্যই ফল পাবেন, ঠিক আছে? আল্লাহ আমাদের সকলকে পরিশ্রম করার তৌফিক দান করুক। আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।